বের হয়েছি। বের হওয়ার পরে আমার ছেলের একটা পাঠদামি পরিবর্তনের জন্য আমি শহরের দিকে খুব দূরত্ব দিতে আছি। হ্যাঁ, এর মধ্যে আমি ওই পাসপোর্ট অফিস ওভার করছি। ওই আইসিটিতে নির্মাণাধীন ভবন আছে, ওর পাশেই তো পরিবেশ অধিদপ্তরের অফিস। ওই নার্সারির অপোজিটে জাস্ট ঘটনাটা প্রথম আসছেই আমার এক লোক, ওর একটা গেঞ্জি পরা, ও আসছে আবার এখানে দেখেছিল। আমি মানে হতভম্ব হয়ে গেলাম। এর মধ্যে 4-5টা লোকও আসছে আবার মারা শুরু হয়ে গেল। তখন আমি বললাম আমার অপরাধটা কি? হ্যাঁ, এই যে বলতেছি এর মধ্যে আমার কিন্তু সবাই মারতেছে, এখানে এখানে এই পিছনে মাজায় লাথি মারছে। হ্যাঁ, এর মধ্যে দেখি আরও 10-12 জন, মানে আরও লোকজন আর শিখেছে, 10-12 জন লোক আর শিখেছে। আসার পরে আমি মনে করলাম তো আমার তো এখন বিপদ। হ্যাঁ, আমি একবার বলছি যে তোমরা আমার যে মারো, আমার অপরাধটা কি? হ্যাঁ, এরপরে এর কোনো জবাব না দিয়া আমি মনে করলাম যে চারপাশের লোকজন আমার ঘিরে ধরছে, মানে সবই ওরা, মানে অত ওদেরকে কাউকেই আমি চিনি না। কারো গেঞ্জি, সবারই প্যান্ট পরা আছে, গেঞ্জি পরা, কেউ শার্ট পরা, কেউ এখানে একটু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই ছোটো দাড়ি, ফ্রান্স কাট দাড়ি, এইসব। আমি দেখলাম যে তাহলে আমার তো ওরা মারিয়ে ফেলা, যে এই আমি আর কি দৌড়াইয়া অফিসের দিকে গেলাম। তখন আমার নাক থেকে রক্ত পড়তেছে, এই সমস্ত জায়গায় রক্ত ভিজে গেছে। এরপরে আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে হ্যাঁ, এরপরে অফিসে যাওয়ার পরে আমার কর্তৃপক্ষরে আমি জানাইলাম। কর্তৃপক্ষ, আমি চেয়ারম্যানের রুমে গেলাম। চেয়ারম্যান স্যার তখন রুমে নিয়ে সচিবের রুমে অন্যান্য কর্মকর্তাদের সাথে মিটিং করতেছিল। তখন আবার সেখানে যেয়ে তাদেরকে বিষয়টা জ্ঞাত করলাম। জ্ঞাত করার পরে তারা আবার আমার ই করলো, বিমানবন্দর থানায় অফিসের গাড়ি সাথে আমার কলিগ গেছে। ওখানে এসে আমি অভিযোগ করে আসলাম। অভিযোগের পরে আমি এবার এইখানে এসে ভর্তি হলাম। আপনি কাউকে চিনতে পারছেন? না, ওদের কাউকে আমি চিনি না। এটা ঘটনাটা কয়টার দিকে আনুমানিক? এটা 3:35 থেকে 40 এর মধ্যে। আপনার সাথে কারোর সাথে পূর্বের শত্রুতা আছে কোনো? আপনি কাউকে সন্দেহ করেন কিনা এই বিষয়ে? না না, এইরকম আমি কাউকে সন্দেহ করি না। কিন্তু কিছুদিন আগে ওই আমার অফিসের লোকজন বলছে যে এখানে একটা নির্বাচন পদ্ধতি হয়, বা এখানে যদি নির্বাচন মানে সিলেকশনের সভাপতি সেক্রেটারি হয়, তাহলে এটা আপনি জাহাঙ্গীর লোক করে এক লোক আছে আমার, সে আমার কাছে জানতে চাই। তখন আমি বলছি ভাই এটা এরকম মুখমান বলা তো এটা ঠিক না। জাহাঙ্গীর কেসটা আপনাকে আপনি? হ্যাঁ, আমাদের ওই সহকারী পরীক্ষা যে এটা তো বলা এইভাবে ঠিক না, বা আমি এভাবে বলবো। এই হামলায় তাকে আপনি সন্দেহ করেন? না না, আমি কাউকে সন্দেহ করি না। আমার অফিসের কাউকে সন্দেহ করি না, বা কে বা কারা করছে সেটা আমি ওইভাবে কাউকে করতে পারি। এবং তারা আক্রমণকে কর্তৃপক্ষের অনুমতি কেবল বা তাদের নির্দেশকে নিয়ে আমি অভিযোগ করছি। অভিযোগকারী বিমানবন্দর থানায় অভিযোগ করছি। আইন প্রয়োগকারী সংস্থা নিশ্চয়ই ব্যবস্থা নেবে, এবং আমি শুরু